টাকা। আর একটা টপ সেলিং আইটেম পরোটা আর ডাল। ডালটা মোটামুটি, বাট পরোটাটা খুবই জঘন্য। সুপার শপে যে পরোটা প্যাকেট করে বিক্রি করে ওগুলাই জাস্ট ভেজে দেয়া হয়। এই পরোটার টেস্ট খুবই জঘন্য। এত হার্ড পরোটা আমি আমার লাইফে খাই নাই। পরোটার টেস্ট ভালো ছিল না। এছাড়াও বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন, প্যাটিস, পিৎজা, রোল, কেক, স্যান্ডউইচ, বার্গার। রোল বাদে বাকিগুলোর টেস্ট খুব একটা ভালো না। এছাড়াও শর্মা পেয়ে যাবেন 80 টাকা, এটা বেশ ভালো। এতক্ষণ যে আইটেমগুলোর কথা বললাম এগুলো প্রথম স্টলের, বাট মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য আইটেম সেকেন্ড স্টলেও পাওয়া যায়। এখন চলে আসলাম সেকেন্ড স্টলে। প্রথম স্টলের মতো এখানেও নর্মাল খিচুড়ি, লেটকা খিচুড়ি সহ অন্যান্য আইটেম পাওয়া যায়। খিচুড়ির সাথে চাইলে আপনি ডিম ভাজিও খেতে পারেন। এছাড়াও এখানে কিছু চাইনিজ আইটেম আছে, ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন ফ্রাই। প্রাইস 130 টাকা। এছাড়াও এখানে চাউমিন রোল আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 130 টাকা দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ ভালো। ফ্রাইড রাইসটা বেশ ভালো, বাট চিকেন ফ্রাইটা ভাল লাগে নাই। ভেজিটেবলটা ইটস ওকে, নট ব্যাড। সব মিলায়ে চাইনিজ আইটেমটা খুব একটা ভালো লাগে নাই। এছাড়াও অন্যান্য আইটেম আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যাই হোক, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। প্রথম কথা হচ্ছে ক্যান্টিনটা আর একটু সুন্দর হইতে পারতো, মানে বসার জায়গাগুলা, টেবিলগুলা আর একটু সুন্দর হইতে পারতো, ওয়েল ডেকোরেটেড হইতে পারতো। সেকেন্ড পয়েন্ট, খাবারের মান যথেষ্ট ভালো না। একটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারের মান আরো ভালো হওয়া উচিত। এখানে খিচুড়ি বাদে বলতে গেলে কোনো আইটেমই খুব একটা ভালো না। ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি শুধু খিচুড়িই খাবে? অন্যান্য আর কিছু কি খাবে না? যেমন ফাস্ট ফুড আইটেমগুলো আরো বাড়ানো যাইতো এন্ড ভালো কোয়ালিটির করা যাইতো। অথবা এখানে দুইটা স্টল আছে, একটা স্টলে বাংলা খাবার আর একটা স্টলে ফাস্ট ফুড আইটেম রাখতে পারতো, অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করে। আর একটা গুড পয়েন্ট হচ্ছে খাবারের প্রাইস তুলনামূলক কম, সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। কিন্তু খাবারের প্রাইস কম রাখতে গিয়ে যদি কোয়ালিটি খারাপ করে ফেলেন তাইলে তো সেটা কিছু হইল না। প্রাইসও যেমন ঠিকঠাক রাখতে হবে, তেমনি খাবারের কোয়ালিটিও রাখতে হবে। তবে এটা ঠিক যে 2-3 বছর আগে খাবারের মান আরো খারাপ ছিল, এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, বাট আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর একটা কথা হচ্ছে ক্যান্টিনে অনেকেই হুদাই আড্ডা দেই, যখন অনেক রাশ থাকে তাও আমরা আড্ডা দেই, ফলে যারা ক্যান্টিনে খাইতে আসে তারা বসার জায়গা পায় না। এই বিষয়টা খুবই দুঃখজনক। সো আমরা একটু সুবিবেচক হয়ে আড্ডা দিব। আশা করি আমাদের ইউএপির ক্যান্টিনের খাবার আরো ভালো হবে। ইউএপি অথরিটির কাছে এটাই আমাদের প্রত্যাশা। ইউএপি ক্যান্টিনের যেমন কনস আছে, তেমনি ইউএপিরও কনস আছে। সো ইউএপি নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানান। যদি আপনারা চান তাহলে ইউএপি নিয়ে একটা ভিডিও বানাবো, এখানে তুলে ধরার চেষ্টা করব ইউএপির সকল ভালো এবং খারাপ দিক। সো যাই হোক, ইউএপি ক্যান্টিনে খাওয়া দাওয়া এ পর্যন্তই। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।